হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ব্লগটা দেখবেন, দেখার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন কি করলাম। যাই হোক, এই তো গাড়ি বের করে ফেলতেছে আমার হাজব্যান্ড। আসলে আমাদের অনেকগুলো কাপড় ছিল, এগুলো লন্ড্রিতে দেওয়ার দরকার ছিল। তারপর লন্ড্রির জন্য সবগুলো জামা কাপড় গাড়িতে উঠাই তারপর আমরা চলে আসছি দুপুরের খাবার খেতে বায়োজিৎ ব্লু লঞ্চে। তারপর এখানে এসে আমরা খাবার অর্ডার করে নিই। খাবার অর্ডার করার পরে এই যে আমার বাবা দুষ্টু করতেছে, ওকে নিয়ে কিছুক্ষণ দুষ্টুমি করতেছিলাম। ও আসলে কিছুই খেতে পারে না এখন পর্যন্ত। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিই। রওনা দিয়ে আসলে একটা কাজে, সেটা হচ্ছে আমরা পর্দা অর্ডার করি। তো আমরা যে পর্দার জন্য যাব, ওই পর্দার জন্য যাওয়ার আগে আমার হাজব্যান্ড চিন্তা করলো গাড়ির দুইটা চাকা চেঞ্জ করা দরকার। তো আমরা চলে যাই হচ্ছে আগ্রাবাদ রহিমা আফরুজে। ওখানে গিয়ে আমরা দুইটা চাকা অর্ডার করি। আসলে আমাদের গাড়ির জন্য আমার হাজব্যান্ড যে চাকা, মানে যে ব্র্যান্ডের চাকা চাইছিল ওইটা পাওয়া যাচ্ছে না, তো ডুনলপ পাইছি আমরা। এটারও প্রাইস প্রায় 7,000 টাকা করে পার চাকাতে। তারপর আমরা অনেক বলে সলে ওনাদের থেকে 25,000 করে নেই এক একটা চাকা। যদিও এটা আমাদের থেকে অনেক বেশি নিয়ে নিছে, অনেকে বলছে 22-23-এ পাইতাম আমরা। কিন্তু তারপর আমরা দিয়ে ভাবছি যে যেহেতু রহিমা আফরোজ হয়তো ভালো ব্র্যান্ডেডটাই দিচ্ছে, সেজন্য আমরা ওনাদের থেকে নিয়ে নেই। নেওয়ার পরে আমরা দুইটা চাকা এখান থেকে আমরা চেঞ্জ করে নেই। ওদের দেখেন চাকা খোলার সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছিল, সেজন্য আমি শুধু ক্লিপ নিচ্ছিলাম একটু পর পরে। তারপর হচ্ছে আমরা স্ক্যানিং করে ফেলি আমাদের গাড়িটা। ওরা আসলে নিচে উপরে কোথায় কোথায় কি যেন পরিষ্কার করে দিচ্ছে। যাই হোক, আমরা কাজ শেষে তারপরে হচ্ছে আমরা সিআরবি দিয়ে তারপরে হচ্ছে আমরা ইয়েতে আসবো বিআইপি টাওয়ারে, ওই যে কাজীর দেওরি বিআইপি টাওয়ারে। আমরা হচ্ছে হোম টেক্সে পর্দা অর্ডার করি। পর্দাগুলো নেওয়ার জন্য আসলে আগ্রাবাদ থেকে ওই রোডে ঢুকে যাই সিআরবি দিয়ে। এখান দিয়ে সহজ, তো সেজন্য আমরা এই দিক দিয়ে ঢুকে যাই। সিআরবিটা আসলে অনেক সুন্দর লাগে আর এই দিক দিয়ে অনেক ক্লিয়ার থাকে রাস্তা, সেজন্য আমরা গাড়ি দিয়ে এই দিক দিয়ে আসছি। আর আমার হাজব্যান্ডও বলছে চাকাটা চেক করবে, তো খালি রাস্তায় অনেক জোরে টানছিল। যাই হোক, তারপর এখান দিয়ে আমরা গল্প করতে করতে একদম বিআইপি টাওয়ারে হোম টেক্সে চলে আসছি। এটা হচ্ছে হোম টেক্স। তারপর আমাদের পর্দাটা আসলে আমাদের মনেই নেই বানাইতে দিচ্ছি যে আমাদের বেবি হঠাৎ করে কাগজ টাগজ থেকে বের করে খাই ফেলতেছিল। তারপরে হচ্ছে আমি হঠাৎ করে দেখে বলি যে হোম টেক্সে আমাদের পর্দা রয়েছে, আমি জানি না, চলো আমরা পর্দাটা নিয়ে আসি। যাই হোক, ফাইনালি বাসায় চলে আসছি পর্দা নিয়ে। এই যে এগুলো আগের পর্দা, মানে ফকিরনি মার্কা পর্দা। তো যাই হোক, আমাদের সময় যেরকম ছিল ওইরকম অনুযায়ী ছিল পর্দা। আর হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে পর্দা মানে বাথরুমের সৌন্দর্য এগুলো আসলে আসলে কি চেঞ্জ করা এত ইজি ব্যাপার না। আসলে বেবি হয়েছে নতুন 1 বছর, তো সংসারের সৌন্দর্য বোঝার আগে বেবি হয়ে গেছে। আস্তে আস্তে সৌন্দর্য বাড়াবো আর কি সংসারের। যাই হোক, এই পর্দাটা আমি টানাচ্ছি। কেমন হয়েছে পর্দাটা অবশ্যই কমেন্ট করবেন। আমার বেবিটাকে ঘুম পাড়াইছি বাসায় এসে, এরপরে হচ্ছে পর্দাটা টানাইছি। তারপরে আসার সময় আমরা সাদিয়াস কিচেন থেকে দুইটা শর্মা নিয়ে আসছি, তো শর্মাগুলা খাবো। যাই হোক, পর্দাটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পর্দাটা টানানোর পরে বলতেছি আমাদের বেডটা একটু গুছিয়ে ফেলতে আমার জামাইকে। ও বলে যে আমি পারবো না। আমি বলে দেখো কেমন হয়েছে। যাই হোক, তারপরে হচ্ছে সাদিয়াস কিচেন থেকে যে আমরা শর্মা আনছি ওটা খাওয়া দাওয়া করবো এখন। এই যে দেখেন দুইটা শর্মা, সাথে সসটা দেয় যে এটা আমার অনেক ভালো লাগে। তারপরে বসে বসে দুজনে খাইলাম কিছুক্ষণ। খাওয়া দাওয়া শেষ করে তারপরে চিন্তা করতে থাকলাম আসলে আমার আর কি কাজ বাকি আছে। আমার যেহেতু এখন রান্না বান্না করা লাগবে না, আমরা বাহির থেকে খেয়ে আসছি, এখন শর্মা খাচ্ছি। তারপর আর কি কাজ বাকি আছে, হঠাৎ করে মনে পড়ছে আমার না পার্সেল আসছে, আমার 1,000 টাকার পার্সেল। মানে আমি এতদিন যে ক্রিমটা মনে মনে ভাবতাম সেটা আসছে, এটা এখন আনপ্যাক করি নাই। তারপরে হচ্ছে এই যে আনপ্যাক করে ফেলছে। এটা হচ্ছে আমি ইভেলি থেকে একটা আইলাইনার নেই, একটা ফাউন্ডেশন নেই, তারপরে হচ্ছে একটা ফেস পাউডার নেই, তারপর হচ্ছে সেটিং স্প্রে নেই, আর হচ্ছে মেডিকিউবের হচ্ছে রেটিনল সিরামটা নেই, আর হচ্ছে যে একটা ভিটামিন সি কিরাম নেই। এত ভালো এটা, মানে এটা ভাবতাম এতদিন হচ্ছে বিদেশে থাকতো আর এটা এখন আমার ঘরে, মানে কি যে মানে ভালো লাগতেছে বলার বাহিরে। আমি এই ক্রিমটা হাতে পায়ে অনেক খুশি। আমার জামাইকে ধন্যবাদ জানাবো, কারণ আমার জামাই যদি টাকা না দিত আমি এটা কিনতে পারতাম না। আসলে অনেক পছন্দের একটা ক্রিম এটা। আমি সবসময় বিদেশি মেয়েদের হাতে দেখতাম টিকটকে, কিন্তু এখন আমার হাতে। জাস্ট ভাবেন, মানে মানুষ চাইলে কি না পারে।
যাই হোক, এটা আমি একটা পেজ থেকে অর্ডার করে নিই, এটা আমি দেখে অবাক হয়ে যাই। যাই হোক, আজকের ব্লগটা এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।